তবে আপনার আমার মাঝে দুটো রাত আসছে বাবু, একটা লাইলাতুল বরাতের রাত, একটা হলো লাইলাতুল কদরের রাত। ও ময়দানেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, ওই যে দুটো রাত আসে লাইলাতুল বরাতের রাত, আরে ভাগ্য নির্ধারিত রাত, ভাগ্য পরিবর্তনের রাত, তারপরে পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাত। ওই দুটো রাতের ভিতরে আমাদের নবীকে সামনে রেখে আমরা নবী নবী করে আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের ঘরে নিয়ামত দিয়ে ভরিয়ে দেবে। জনে বলুন ও আমার ভাইজানেরা, ও দুজনেরা, ও যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, নবী নবী করেছেন কারা, নবী নবী করলেন কারা, একটু আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। বেশি না করতে পারলো নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে নবী যেগুলো করতে বলেছে সেই কাজগুলির দ্বারা নবী নবী করব ইনশাআল্লাহ। যে নবীর সুপারিশ ছাড়া নাজাত নাই, যে নবীর সাফত ছাড়া বেড়া পার নাই। ও আমার নবী আদরের উম্মাতেরা, নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দাও, আদেশগুলোকে মেনে নবী নবী করো, নবী নবী করো। তবে আপনার আমার মাঝে দুটো রাত আসছে বাবু, একটা লাইলাতুল বরাতের রাত, একটা হলো লাইলাতুল কদরের রাত। ও ময়দানেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, ওই যে দুটো রাত আসে লাইলাতুল বরাতের রাত, আরে ভাগ্য নির্ধারিত রাত, ভাগ্য পরিবর্তনের রাত, তারপরে পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাত। ওই দুটো রাতের ভিতরে আমাদের নবীকে সামনে রেখে আমরা নবী নবী করে আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের ঘরে নিয়ামত দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী নবী করেছে আপনার আমার আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা জানার একত্ববাদের কলেমা স্বীকার করার জন্য, ইসলামের তেরঙ্গা পতাকা ধরার জন্য, আমার নবীর গোলামিতি করার জন্য খাব্বাব বিন আরাদকে এত সাজা দেওয়া হলো, কঠিনতম সাজা কি? পিছনের গোস্ত হুজুরের কেটে নেওয়া হলো, পিছনের দিকে গোস্ত হুজুরের কেটে নিল, আগুনে চাঙ্গারা করে ওই বেঈমানের দলেরা খাব্বাব বিন আরাদকে আগুনের উপরে বস করালেন। শুনছেন তো নাকি? আগুনের চাঙ্গারা করে বস করালেন। আল্লাহু আকবার। ওহ, কত কষ্ট দেখেন, কত ত্যাগ দেখেন। আবার বলছি, এই দিন আপনার আমার কাছে এসেছে কঠিন পরিস্থিতির মাঝে, কঠিন কষ্ট, কঠিন মেহনতের উপরে এই দিন এসেছে। সেই দিনের কদর করুন। আবার বলছি কদর করুন, কদর করুন। ইনশাআল্লাহ এর যাজা, এর হিস্সা আমার আল্লাহ হুজুরের খাতিরে কিয়ামতে আল্লাহ মিলাবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাগল, নবী নবী করে একত্ববাদের কলেমা পড়েছে। মক্কার বেদুইনেরা, মক্কার পাষাণীরা, মক্কার কুফারে কুরাইশরা খাব্বাব বিন আরাদের পিছনের গোশত কেটে নিয়ে আগুনে চাঙ্গারা করে খাব্বাব বিন আরাদ বসালো। এই খাব্বাব বলো বলো, এখনো জানে ছাড় দেয়া হবে, এখনো কিন্তু রিহাই আছে। ও খাব্বাব বলো 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 বলো, আর নবী নবী করব না, ইসলামের তেরঙ্গা পতাকা ধরবো না, একত্ববাদের কলেমা ছেড়ে দেবো। খাব্বাব বিন আরাদ
চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিল, ও মক্কার পাশানীরা, ও মক্কার বেদুইনের দলেরা, ও মক্কার পাশানীরা, ও মক্কার বেদুইনের দলেরা, শোনো শোনো, আমি খাব্বাব বিন আরাদ, আমি যদি জানে মারাও যায়, আমি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে হাবিবের খাতিরে যদি আল্লাহ আমার দেহে এক ফোঁটা রক্তকে রাখে, আমি খাব্বাব আল্লাহ রাসূল ভুলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবা দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল কর। এখানেই বাড়ি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো না বাবু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জনে আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। পথহারানো যে পথেরই ধারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। শত শত দল পাথরি ছাড়াই, শত সুরে চাই প্রভাতের গান, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। যে জাতি তোমাকে নবী ঘর বাড়ি হতে তারাইয়া ছিল পূর্ণ ভূমি মদিনাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, মাফ করেছিল নবী তাহাদের উপর। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে। তোমারই মুক্তাসারি মোবারক দাতে দুঃখ দিয়াছিল যারা পাথর আঘাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, দুয়া করেছিল নবী তাহাদের উপর। সালাম তোমাকে
হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ, আমার ভাইজানেরা, বাপজানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, দক্ষিণ মাখালতলা বস্তি মহল্লার আমার নবীর আদরের উম্মতেরা, নবী নবী করুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বেকার করে দেবে না। নবীর খাতিরে আমার আল্লাহ এর জাযা, এর বদলা কিয়ামতের ময়দানে মিলাবে, বলুন ইনশাআল্লাহ। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। হুজুর নিজে বলেছে, আমি নবী নিজে মার খেয়েছি, আমি নবী আমার দ্বন্দ্ব শহীদ করে দিয়েছে। আমাকে মক্কার কুফফার কুরাইশরা, মক্কার পাষাণ পাষাণীরা, আমি নবী আমাকে বেজন্ম বলে গালি দিয়েছে, আমাকে উল্টো পাল্টা কথা বলেছে। ও আমার উম্মাত উম্মাতিরা, তবু আমি নবী, আমি একই জায়গায়, একই হালতে, একই অবস্থায় তার রহমতের আশা করে দাঁড়িয়েছিলাম। আমি রাসূলুল্লাহ জানি, যদি সবর করতে পারি আমার আল্লাহর জাযা আমি নবী আমাকে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মাত উম্মাতিরা, আমি নবী কত মার খেয়েছি। আমার গ্রামের চাচারা, সম্পর্কের চাচাগুলো আমি নবী আমাকে বেজন্ম বলে গালিও দিয়েছে, আমাকে উল্টো পাল্টাতে পাল্টা কথাও শুনিয়েছে, কিন্তু আমি নবী সওদা সম্পর্ক তানার সাথে রেখেছিলাম। ও আমার উম্মাত উম্মাতিরা, ও আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা, আমি নবী আমাকে যখন বেজন্ম বলে গালি দিত, আমার হৃদয়ে বড় কষ্ট লাগতো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেন, হাবিব চিন্তা করবেন না, পেরেশান হবেন না, ও হাবিবে প্যারা, ওরা আপনাকে নবী বলে মানুক আর নাই মানুক, আপনাকে ওরা নবী বলে চিনুক আর নাই চিনুক, আমার বন্ধু হাবিব আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ আপনাকে আমাকে কেউ মানুক আর নাই মানুক, হুজুরের গোলাম আমরা আমাদের নীতিতে যদি মজবুত থাকতে পারি, মনঃসত্ত্ব যদি ঠিক রাখতে পারি, নিজের বিবিও আমার কাছ থেকে দূরে দূরে থাকতে পারে, ভিন্ন জিনিস, তবু আমি তার রহমতের আশা করে মুমিন মুসলমান হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে। তাতে আমাকে লোক খ্যাপা বলুক, মাতাল বলুক, যাই বলুক, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূলুল্লাহকে সামনে রেখে আল্লাহর সাথে সওদা রাখবো। আল্লাহ আপনি যেটা ভালো বুঝেন সেটা আমার জন্য করেন, তবে জেনে রাখবেন তানার রহমতের আশা করে যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহর রহমত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ আপনার জন্য তানার আরশের ছায়া আপনার নসিব করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে আমার ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আপনি আমি সে জায়গায় দাঁড়াতে পারি না। আমাদের ঈমান করে ফেলেছি, আমাদের খৌফে ইলাহি আল্লাহর ডর উঠে গেছে, নবীর প্রেম আমাদের আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আসেন, আমার নবী কত কষ্ট করেছে দিনের জন্য, আপনার আমার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করে গিয়েছে, আল্লাহু আকবার, কত সবর করেছে। হুজুরের শরীর রক্তাক্ত করে দিয়েছে, হুজুরকে মেরে জমিনে বেহুশ করে দিয়েছে, হুজুরের শির মোবারক ফাটিয়ে দিয়েছে, হুজুরকে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর কাবাকে ত্যাগ করিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে। তাও আমার নবী সবর করেছেন।
শুধুমাত্র একমাত্র তানার রহমতের ওপরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও হুজুরের গোলাম, তানার সাথে সওদা করে সম্পর্ক ঠিক রেখে সবর আর শুকর করা বান্দা বান্দি হয়ে যায়, ইনশাআল্লাহ তানার রহমত আপনাকে আমাকে গার্ড করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর মোহাব্বতের একজন পাগল। আহারে আমার নবীর গোলামতি করে 18 থেকে 22 বছরের তুর্কি নওজওয়ান যুবক, ইতিহাস সাক্ষী দেয়। আহারে উহুদের ময়দানে আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, আর হুজুরের শের মোবারকে আঘাত হয়েছে। কিন্তু কুফফারে কুরাইশ বেদুইনের দলেরা চতুর্দিকে খবরে খবর মিথ্যা রটনা রটিয়েছে। আমরা মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আপনি আমি হুজুরের গোলাম। আর একটা আপনাদের কাছে আমি শেষ করার আগে একটা ছোট আমল দিয়ে যাব। আপনি আমি গুনাহগার, বেশি বেশি ইস্তেগফার করবেন। কি ছেলে কি মেয়ে, সারাদিনে 100 বার ইস্তেগফার করবেন। ইস্তেগফারকারীকে আল্লাহ বড় পছন্দ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি শুনে এবং বলে আমলের জিন্দেগি বানিয়ে আল্লাহ ইস্তেগফার করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর পাগল 18 থেকে 22 বছরের তুর্কির কানে খবর, আমার নবীকে নাকি উহুদের ময়দানে ওরা মেরে ফেলেছে। আহা, না না, আমার নবীর দায়িত্ব তো আমার আল্লাহর কাছে, কিন্তু খবর এদিকে যুবকের কানে। যুবক কিন্তু সেই দিনেই শাদী করেছে, সেই দিনেই বিয়ে করে নতুন বিবিকে নিয়ে খুশির আনন্দের রাত ঘরের ভিতরে। এদিকে রাসূলুল্লাহ খবর এসে গিয়েছে। নতুন বিবিকে বলে, এ বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে ঢাল দাও, আমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে। নতুন বিবি চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, আপনাকে বাধা দেবো না, আপনি যান, আমার নবীর জন্য যাবেন, ইসলামের জন্য যাবেন, দ্বীনের জন্য যাবেন। আপনি যে খবর শুনেছেন, আপনি আপনার নীতিতে মজবুত হয়ে আপনি যাবেন, আপনাকে আমি বাধা দেবো না। তবে আজকে আপনাকে আমি স্বামী বলে পেয়েছি, আল্লাহ মিলিয়েছে। তবে একটা মিনিট দাঁড়ান, আমি আপনার নতুন বিবি আপনাকে জান ভরে দেখেলি, কেননা কিয়ামতের ময়দানে কঠিন ভিড় হবে। আপনি যে জিহাদের ময়দানে যাচ্ছেন, ফিরবেন কি ফিরবেন না, থাকবেন কি থাকবেন না, এ তো গ্যারান্টি, এ তো গ্যারান্টি। এক মিনিট একটু দাঁড়ান, জান ভরে দেখেলি, যাতে করে কিয়ামতের ময়দানে আপনাকে আমার খুঁজতে না দেরি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবক ঢাল হাতে করে নিয়ে রাস্তায় বার হয়েছে। নিজের গর্ভধারিণী আম্মা জানের সাথে দেখা হয়ে গেল। মাঝি চোখ ভরা পানি নিয়ে বলে, বাবা ছেলে দেরি করো না, যে রাস্তায় যাচ্ছ ওই রাস্তায় কিন্তু সহজে জান্নাতের টিকিট হাসিল করার রাস্তায় বার হয়েছো, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মার বিবির বার্তা শুনে যুবকের মন খুশি হয়ে গেল। ঢালাতে করে নিয়ে উহুদের ময়দানে গিয়ে হাজির হলেন। কিন্তু দেখতে পাই যুবক, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, ইসলাম জানের চতুর্থ খলিফা হযরতে আলী হুজুরের কাঁধে আমাদের নবী বসে আছে। আর হযরতে আলী হুজুর আহারে জোর করে চিৎকার দিয়ে বলতে লেগেছে, ও আমার নবীর পাগলেরা, ও আমার নবীর দেওয়ানারা, আমাদের নবীকে ওরা মারে না, ঠিক রটিয়েছে, তবে হ্যাঁ আমাদের নবীর আঘাত হয়েছে। হুজুরের দুটো
বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে মেনেছেন, আহা রীতিতে ছেড়ে দিয়ে হাতে আমার নবীর অবস্থা দেখে, হুজুরের খুন দেখে যুবকের মাথা আর কাজ করে না। একাই ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে লড়তে শুরু করে দিল। একাই লড়ছে, একাই লড়ছে। কুফফারে কুরাইশ, বেদুইনদের, কাফেরদের ঘরে জাহান্নামার টিকিট লড়তে 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 কালের দাবাবা বেজে গেল। বলুন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল। এদিকে নতুন বিবি টুক 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 করে উহুদের ময়দানের কাছাকাছি এসে হাজির। আমার নবীর নজর পড়ে গেল। ও মা, মেয়ে জেনে কি খবর মা? কেন এসেছো মা? এটা তো জিহাদের ময়দান। মেয়ে ছেলে কেন মা? কি পরিচয় তোমার? উদ্দেশ্যটা কি? আরে ওই যুবকের নতুন বিবি, পাক বিবি এক বাক্যে জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ইচ্ছা করে আসি নাই, বিয়াদবি করতে আসি নাই। হুজুর এসেছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য নিয়ে। আল্লাহ নবী বলে, মাঝি বলো বলো মা, জলদি করে বলো কি উদ্দেশ্য? আল্লাহর নবী, আপনার আমার নবী, দয়ার নবীকে আহারে ওই যুবকের নতুন বিবি শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা, আপনার মোহাব্বতের পাগল, আপনার দেওয়ানা। আপনার খবর খারাপ শুনে আমার স্বামী যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, গুস্তাখিটা ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীর জন্য এসেছি। বলো মা কেন এসেছো? কেন এসেছো বলো না মা, বলো না। আল্লাহর নবী একথা বলার পরে ওই যুবকের নতুন বিবি হানজালা হুজুরের বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি যারা নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল আপনি দেন নাই। যে অবস্থায় ইন্তেকাল হয় ওই অবস্থায় কাফন দাফন করে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যে অবস্থায় ছিল সেই অবস্থায় এসেছে আপনার মোহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী আমাকে বিবাহ করেছিল, হুজুর আমাকে নিয়ে বাসর করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর গোসলটা কিন্তু ফরজ, এজন্যই আপনাকে বলতে এসেছি, এজন্যই বলতে এসেছি। হুজুর আপনার মুখে শুনেছি যারা নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল দেওয়া হয়, কিন্তু আমার স্বামীর গোসল ফরজ, দিতেই হবে। শুনছেন তো নাকি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা তোমার কি মনে দুঃখ নেই? আজকেই তোমার স্বামীকে পেলে আল্লাহর হুকুমে আজকেই তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিল। আলহামদুলিল্লাহ। শুনছেন তো নাকি? আজকেই আল্লাহর হুকুমে তোমাদের বিবাহ হলো, আজকেই তোমার স্বামী তোমাকে বিবাহ করে চলে গেল। মা তোমার কি দুঃখ নেই? মা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জবাব দিলেন। হানজালা হুজুরের নতুন বিবি জবাব দিলেন, উহুদের ময়দানে দাঁড়িয়ে আর কিছু দূরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, উত্তর দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরে আমার স্বামী হানজালা আপনার মোহাব্বতে জান কুরবান করে দিয়েছে। হুজুর আমার এতে কোনো দুঃখ নাই, চিন্তা নাই।
নাই, তবে আল্লাহর জাত পাকের কসম আপনি যখন প্রশ্ন করেছেন বলতেই হবে। হুজুর আমার হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে একটা খুশির দাবামা বাজছে হুজুর, আমি মেয়ে ছেলে, আমি হানজালা হুজুরের বিবি, আমার এতই খুশি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি অন্য কারো বিবি নয়, আমি হলাম শহীদান হুজুরের বিবি। একটু জোরে বলো নারে তাকবীর। আমি শহীদান হুজুরের বিবি। আল্লাহর নবী মেয়ে ছেলেটির বার্তা শুনে হুজুর কেঁদে ফেললেন। যাও মা ঘরে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার স্বামীর দায়িত্ব নিয়ে নিলাম, আমি নবী নিজে হাতে করে তোমার স্বামীর গোসল দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের হুকুম করলেন উহুদের ময়দানে, ও আমার সাহাবীরা তাড়াতাড়ি করো, আমার হানজালার লাশ আমার সামনে এনে দাও, আমি নবী নিজে হাতে করে ওর গোসল দেবো। কেন? ওর বিবি বলে গেছে গোসল ফরজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদের হুকুম করলেন, সাহাবীরা উহুদের ময়দান তন্ন বিতন্ন করে খুঁজতে লাগলেন। অন্যান্য ভাই সাহাবীদের লাশ পাচ্ছে, কিন্তু ততপর হানজালা হুজুরের লাশ কিন্তু পাচ্ছে না। শুনছেন তো নাকি? হানজালা হুজুরের লাশ কিন্তু মিলছে না। আমার নবী পাকের চাচা হযরত আমির হামজা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা হুজুরের লাশ মিলছে না। আল্লাহু আকবার। আল্লাহ জানাদের উপরে খুশি হয়ে যায়, তানাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা খুব খেয়াল করে, আমার নবী পাক সাহাবীদের হুকুম করেছে, সাহাবীরা হানজালা হুজুরের লাশ খুঁজে পাচ্ছে না, নিরুপায় হয়ে আমার নবী পাকের দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর। অন্যান্য ভাই সাহাবীর লাশ উহুদের ময়দানে পাওয়া যাচ্ছে, আপনার চাচা হযরত আমির হামজা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে, ততপর আপনার হানজালা আমাদের ভাইয়ের তো লাশ মিলছে না হুজুর। আমার নবী পাকের চেহারা মলিন হয়ে গেল, আমাদের নবীর চেহারা যেন কেমন হয়ে গেল, হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানির টোসা গড়িয়ে গেল। আল্লাহু আকবার। নবীর পেরেশানি কেউ সহ্য করতে পারুক আর নাই পারুক, আমার আল্লাহ কিন্তু পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তানার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যা, হাবিব পেরেশান। আর হাবিবের পেরেশানি আমি আল্লাহ মেনে নিতে পারি না, আমার হাবিবকে সুখবরটা দিয়ে চলে আসেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা